সামাজিক ব্যবস্থা একটু গলদ আছে, কিন্তু উত্তর ইউরোপে দেখবেন ওরা খুব হাই ট্যাক্স দেয়। আপনারা অনেকে গেছেন তো নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এখানে যারা যাবেন দেখবেন যে মানুষের জন্য সাধারণ যে কোনো মানুষের সুবিধা, স্বাস্থ্য সুবিধা, ট্রান্সপোর্ট, সামাজিক অন্যান্য সুবিধা অত্যন্ত উন্নত মানের। আমি একবার সুইডেনে গেছি, একটা হাসপাতালে গেলাম, সেখানে একটা স্পেশাল যারা বৃদ্ধ বয়োবৃদ্ধ বেঁচে আছেন, অত্যন্ত বৃদ্ধ, কারো হ্যান্ডিক্যাপ, কেউ হয়তো ডান দিকে কাত হতে পারে, তার জন্য ডান দিকে কাত হওয়ার জন্য স্পেশাল বিছানাটা ডিজাইন করেছে। কেউ হয়তো বসতে পারে না, তার জন্য আলাদা। আমি বলেছি কী ব্যাপার? উই আর স্পেন্ডিং মিলিয়ন্স অফ ডলার ফর দিজ ওল্ড পিপল বিকজ উই ক্যানট লেট দেম ডাই আর সাফার করতে দেব না। সে টাকাটা কোথেকে আসে? ওরা টাকাটা দিচ্ছে বলে। এবং যে ইয়াং লোক ট্যাক্স দিচ্ছে সেও বুড়ো হলে হয়তো এই সেবাটা পাবে। অর্থাৎ এই কনসিয়াসনেসটা এটা আছে। এখন আমাদেরকেও একটু কনসিয়াস হতো। অবশ্যই এটা আমি সবাইকে বলে ট্যাক্স দিয়েই যাবেন, সেবা পাবেন না, তখন ওরা বলছে আমরা দিয়েই যাচ্ছি, সেবা পাচ্ছি না। এটা কিন্তু আমাদের সরকারের দিক থেকে অন্য সংস্থার একটা কর্তব্য যে আপনার সেবা সুনিশ্চিত। যেমন 24টা সেবা বোধহয় পায় না, সে দিক আছে বোধহয় আপনাদের, হ্যাঁ, ইনকাম ট্যাক্সের সেবাটা। আর লোকজন বলে যে সেবার যদি ভালো না হয়, ইনকাম ট্যাক্সটা আমি দিচ্ছি, কী লাভ হচ্ছে? তো সেবাটাও আমাদের উন্নত করতে হবে, সহজলভ্য যেন হয়, এই জিনিসটা লক্ষ্য করবেন। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তো সবচেয়ে বড় জিনিস হলো কমপ্লায়েন্সটা। আমাদের আইনে আছে, বিভিন্ন ব্যবস্থা আছে, সেখানে যে আপনারা সাধারণ মানুষ যদি একটু খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, এটা শর্ট রানে আপনি ফাঁকি দেবেন, কিন্তু আবার নেক্সট জেনারেশন, আপনার প্রজন্ম কিন্তু এটা আপনার সেটা মানে কষ্টটা ভোগ করবে। অর্থাৎ প্রজন্মের দিকে তাকিয়ে সার্বিক